বেইলি রোডের ওখানে তো রেখে দিছি। যে মানুষগুলোর ইতিহাস আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। অনেকেই জন্মদিন পালন করার জন্য গেছে, চলে গেল চির জন্মের মতো, বিদায় নিয়ে জন্মদিনেই বিদায়। আবার অনেকেই ভালো খাওয়ার জন্য গিয়েছে, কেউ ইটালিতে যাবে, গোটা পরিবার নিয়ে গেছে খাইতে আনন্দ করার জন্য। ওই দিন বিদায় নিয়ে 4 ইটালি পর্যন্ত পৌঁছাতে পারে। এরকম জীবন আমাদেরও আসতে পারে না, পারে না। আপনি যেই বাসের যাত্রী, ওই বাস আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আপনি যেই ট্রেনের যাত্রী, সেই ট্রেন দুর্ঘটনায় পড়বে না, এর কোনো নিশ্চয়তা কি আছে? আপনি যেই লঞ্চের যাত্রী গো, ওই লঞ্চ যে ডুবে যাবে না, এর কোনো নিশ্চয়তা কি আমাদের আছে? আছে? আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও? অথচ তোমাদের জীবন ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে ফেরা লাগবে না? কার কার হাত উঁচু করে? ফেরা লাগবে না, সবার ফেরা লাগবে। যদি ফেরা লাগে, তাইলে সেই আল্লাহর জন্য একটু প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? অথচ আল্লাহর জন্য আমরা প্রস্তুতি নিই না। এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, এই পরীক্ষায় যেন ভালো করতে পারে, তার জন্য মাহফিলের মাইক বন্ধ করেছে না করে নাই? মাহফিল বন্ধ হয়েছে। হুজুর, মাহফিল করা যাবে না কেন? কয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, গ্রামে 2 জন 3 জন 4 জন পরীক্ষার্থী থাকে, তাদের জন্য কোরআনের মাহফিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? বন্ধ করেছে না করে নাই? আমি গেলাম কলারুয়াই, বলছে হুজুর মাইক ওয়াজ করা যাবে না কেন? বলছে পরীক্ষা তাই বন্ধ। বললাম অসুবিধা নেই, এখন বন্ধ হলে তার কিছু করার নেই। ওমা স্টেজে বসে রয়েছি, এক টিম এসে বলছে হুজুর দোয়া করে দেন। কে দোয়া? তো বলছে আমাকে এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। তাই আমি বললাম দোয়া নিতে আইসাও, তোমাকে জন্য মাইক বন্ধ করে দিয়েছি যে তোমরা বাড়ি পড়াশুনো করবা, তা না তোমরা আইসা মাহফিল, তাহলে তোদের এই দোয়া মাইক বন্ধ করে লাভ কি আমাদের? ঠিক না ভাই? ঠিক। ওরা কি আসলে ঠিক মতো পড়ে? এখন তো পড়া একেবারে তেজ মেরে গেছে।